শুভ সকাল বন্ধুরা। আজ 10ই এপ্রিল। আজ ভোলে বাবার প্রাণ প্রতিষ্ঠানের দিন। তো আজকে আমরা অপরিতা ক্লাবে চলে যাব। সেখানে সকাল থেকে পুরো রাত অবধি যা যা হবে সবই আপনাদের দেখাবো। তো সকালবেলা আর কিছুক্ষণের মধ্যে 7:30 থেকে 8টার মধ্যে খুবই ভালো মহিলাদের নিয়ে একটা পথযাত্রা হবে। তো সেটাও আপনাদের দেখাবো। তারপরে বাকি আরও যা যা হয় সেগুলোও আপনাদের দেখাবো। আর সব কিছুই আমার দেখাবো আপনাদের। তো সব কিছুই আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকুন, আর আমি সবই আপনাদের দেখাবো। চলুন বেশি দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। আমি চলে এসেছি অপরিতা ক্লাবের সামনে। দেখুন, অনেক মহিলারা, মেয়েরা চলে এসছে। এদিকে ব্যান্ড আলারাও চলে এসছে, তারাও রেডি হচ্ছে। তো এখানে সবার মাথায় তিলক পরিয়ে দিচ্ছে কাকিমা। তো আমিও তিলক পরে নিয়েছিলাম। তো তিলক পরে সবাইকেই ভালো লাগছিলো দেখতে। তো আমাদের পজিশান বেরিয়ে গেছে, এই যে অপরিতা ক্লাবের। তো পুরো পজিশানটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ব্যান্ড আর অঘরি, আর মাঝখানে পুরো জায়গাটা জুড়ে আমাদের পাড়ার, পাশের পাড়ার পুরো সব মহিলারা যারা জল ভরবে গঙ্গা থেকে। তো এই যে অঘরীরা দেখতেই পাচ্ছেন। তো অঘরীরা নৃত্য প্রদর্শন করবে, তো সেটাও আপনাদের দেখাবো। তো আমাদের পজিশান বেরিয়ে গেছে। তো এটা পুরো সারা জায়গা ঘুরবে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো আস্তে আস্তে আমরা সবই আপনাদের দেখাবো। এই বাঁক নিয়ে নিয়েছে এক কাকিমা। তো আর সবাই দেখুন লাইনভাবে সারিবদ্ধভাবে দুই দিক করে সবাই শাড়ি পরেছে, সব মহিলারা। তো দেখতে খুবই ভালো লাগছে। তো দুদিক করে সবাই সারিবদ্ধভাবে ঘট নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগাচ্ছে। আর তার পিছনে এই অঘরীরা যারা নৃত্য পরিবেশন করবে তারাও আছে। তো তাদেরও এক একজনকে মানে দারুণ লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে অরিজিনাল। তো খুবই মজা হচ্ছিলো। তো আমিও মাঝখানেই ছিলাম, তো খুবই ভালো লাগছিলো পজিশনের মাঝখানে। তো আমিও কিছুটা ভিডিওটা করছিলাম। পুরো দুই সাইড দিয়েই পাড়ার কাকিমারা যাচ্ছিলো। তো তারপরে অঘরীরা একটা জায়গায় এসে তাদের অনুষ্ঠান বলতে গেলে তাদের নৃত্য, তাদের সব নৃত্য এগুলো দেখালো। তো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। সামনের দিয়ে দেখলে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারতেন। তো তাও আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই দারুণ লাগছিল। তো দেখতে দেখতে তারপরে আমরা চলে আসলাম ঘাটের দিকে। তো ঘাটের দিকে আসছি বলতে গেলে ঘুরে ঘুরে আমরা পার্কের সামনে থেকে বেরিয়ে সিদ্ধেশ্বরী কালীবাড়ি ঘাটে চলে এসেছি। তো এখানে সব মহিলারা স্নান করে ঘটে জল নিয়ে নেবে এবং তারপর বাবার মাথায় ঢালবে। তো এক এক করে সবাই জল নিয়ে নিয়েছে এবং বাইরে বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, সবাই একসাথে বেরাচ্ছে জল নিয়ে। তো এই যে চলে এসেছে আমাদের বাবার মন্দিরে। এক এক করে সবাই মিলে একসাথে জল ঢালবে, সবাই বসে পড়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। এই দৃশ্য বিরল যে একসাথে এতজন একবারে বাবার মাথায় জল ঢালছে, কি অপরূপ লাগছে দেখতে। এতজন মিলে সবাই খুব সুন্দর করে বাবার মাথায় জল ঢালছে, জাস্ট খুবই সুন্দর লাগছে দেখতে। তো তারপরে আমরা যারা সবাই গেছিলো তাদের সবাইকে লস্যি বিতরণ করলাম। লস্যি বিতরণ করার পরে তারপর এদিকে লুচি আর আলুর তরকারি করা হয়েছিল সকালের খাবার। তো সকালের খাবারটা আমরা খেয়ে নিলাম, আর এরপরে আর যা যা হবে সবই আপনাদের দেখাবো। তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেছে। তো এখানে সব মায়েরা, বোনেরা সুন্দর করে প্রদীপ জ্বালাচ্ছে, আর এই সাইডে প্রদীপ আরতি করা হয়েছে। তো আরতি সবাই প্রণাম নিচ্ছে। আর এখানে এবার
মহাদেবকে পাখা দিয়ে খুব সুন্দর করে হাওয়া দিচ্ছে পুরোহিত মশাই। তো খুবই সুন্দর করে বাতাস করছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো যজ্ঞের জন্য বসে গেছে আর সব কিছু প্রস্তুত করছে। তো এখানে সব মহিলারা ব্রাহ্মণেরা, তো এখানে এরা তুলসী পাতা ছাড়াচ্ছে। তো একসাথে বসে সবাই কাজ করছে, খুব সুন্দর লাগছে। তো যজ্ঞ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে পরপর সবাই দাঁড়িয়ে পড়েছে, যজ্ঞটা শুরু হয়েছে, যজ্ঞ শুরু করে দিয়েছে। যজ্ঞ এখানে সমাপ্ত করলো। তো তারপর সবাইকে যজ্ঞের ফোঁটা দেওয়া হলো। আর এদিকে মহাদেবের মহাপ্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো সবাই আস্তে আস্তে খেতে বসে পড়েছে। অপরদিকে সবাই লাইনে দাঁড়িয়ে বাবার প্রসাদ সংগ্রহ করছে এবং হাতে হাতে করে তারা অল্প অল্প প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে। তো দুই দিকেই দেওয়া হচ্ছিল। তো এইভাবেই বাবার প্রসাদ সবাইকে দেওয়া হলো।